আজকে দুপুরে একদম ঘরোয়া আয়োজন, সজনে ডাঁটা আলু পেঁপে দিয়ে মাছের ঝোল, পাবদা মাছ ভাজা, মূলো আলু বেগুনের চচ্চড়ি। আলু আর পেঁপেটাকে লম্বা লম্বা করে কেটে প্রথমে নুন দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। ফ্রিজ থেকে মাছগুলো আগেই বের করে রেখেছিলাম, ওইগুলো এখন ভালো করে ধুয়ে নেব। এখানে কয়েকটা মৃগেল মাছ নিয়েছি, কয়েকটা আগের চারাপোনা ছিল সেটা নিয়েছি। বাবা তো বড় মাছ খায় না, সেই জন্যই বাবার জন্য ওই ছোট মাছগুলো নিয়েছি আর আমাদের জন্য ওই বড় মাছটা। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়ে সর্ষের তেলে এবার এক এক করে দিয়ে ভেজে নেব। ওদিকে পেঁপে আলু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এখন সজনে ডাঁটাগুলো ছাড়িয়ে ওর মধ্যে দিয়ে দেবো। সজনে ডাঁটাটা বেশি আগে দিলে কিন্তু পুরো গলে যাবে, জাস্ট হালকা ভাপানো হলেই সজনে ডাঁটাটা ঝোলে গিয়ে বেশি ভালো লাগবে। পাবদা মাছটাকেও এখন ম্যারিনেট করে রেখে দেবো। নুন হলুদ লঙ্কা গুঁড়ো সর্ষের তেল আর কিছুটা আদা রসুন টমেটোর পেস্ট দিয়ে মাছটাকে ভালো করে মাখবো। মেখে কিন্তু এটাকে ঢাকনা দিয়ে এখন আমি রেখে দেবো। আলু পেঁপে সজনে ডাঁটা সব সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে জল ছড়িয়ে নেব। দিয়ে কড়াইতে আবার কিছুটা সর্ষের তেল দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা, কিছুটা কালো জিরে আর কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। ওদিকের কড়াইতেও মাছ ভাজা কমপ্লিট। এবার এই মশলাটার মধ্যে দেব আদা রসুন টমেটোর পেস্ট, একদম অল্প পরিমাণেই দেব, জাস্ট 1 চামচ আদা রসুনের পেস্টটা দিয়েছি। এবার কিছুটা জিরে গুঁড়ো জলে গুলে এখানে দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এই তরকারিটা শুধু আদা জিরে বাটা দিলে খুব ভালো হয়। আমার হাতে তো সকালে একদম টাইম থাকে না, তাই আর আলাদা করে বাটার সময় পেলাম না, তাই যে পেস্টটা ছিল ওটাই দিয়ে দিলাম আর জিরে গুঁড়োকেও জলে গুলিয়ে দিয়ে দিলাম। এবার মশলাটা কষিয়ে সমস্ত সবজিটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে সবজিটার সাথে মশলাটা ভালো করে কষাবো। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা কিন্তু একদম পাতলা ঝোলটাই বেশি টেস্টি লাগবে। একদম পাতলা একেবারে ঝোল করে নিয়েছি। এবার ঝোল ফুটে গেলে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়েও আরো 5-7 মিনিট ফুটিয়ে নেব। ব্যাস আমার রান্না কমপ্লিট। নামানোর পর একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার একদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কড়াইটা খালি ছিল, ওদিকে সবজিগুলো এখনো কেটে উঠতে পারিনি, তাই ভাবলাম মাছটাকে হালকা করে ভেজে রাখি, খেতে বসার সময় ওটাকে আবার কড়া করে ভেজে নেব। ওদিকে মূলো আলু আর বেগুনটা কেটে নিয়েছি। পেঁয়াজ আর 5 ফোড়ন সর্ষের তেলে দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার ওই সবজিটা দিলাম, নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে রাখবো, তাহলেই সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। সবজিটা যখন একদম ঝরঝরে হয়ে শুকনো হয়ে যাবে তখন সামান্য একটু জল দেবো, জাস্ট সবজি থেকে যে জল বেরিয়েছিল তাতেই সব সবজি সেদ্ধ হয়ে গেছে, শুধু থিকনেসটা আনার জন্যই অল্প একটু জল দিলাম। এবার নামানোর সময় ভাজা মশলা দিলাম, ভাজা মশলা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে শুকনো করে নেবো তরকারিটা। এটা কিন্তু ঝরঝরে খেতেই বেশি ভালো লাগে। ব্যাস আমার চচ্চড়িও কমপ্লিট, নামিয়ে নিলাম। আবার কড়া বসিয়ে দিয়ে মাছটাকেও ভেজে নেব। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।